নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও মানবিক ভাতায় অবশেষে সুখবর। যে সকল ব্যক্তি দীর্ঘদিন ধরে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা ও মানবিক ভাতায় আবেদন করেছিলেন, এবার তাদের টাকা দেওয়া শুরু করলো পশ্চিমবঙ্গ সরকার। সেই সংক্রান্ত যে আপডেট তা আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি তথ্য উঠে এসেছে। জয় বাংলা প্রকল্পে বৃদ্ধ, বৃদ্ধা, বিধবা ও বিশেষভাবে সক্ষম 1 কোটির বেশি মানুষকে মাসে 1000 টাকা করে ভাতা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার বার্ধক্য ভাতা প্রাপকের তালিকায় যুক্ত হচ্ছে আরও 1,28,000 প্রবীণ নাগরিকের নাম। জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের অর্থাৎ এনএসপি অধীনে বার্ধক্য ভাতা প্রাপকদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট অর্থাৎ ডিএলসি এবং অ্যানুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ চলছে 2025 সালের শেষ 8 মাস। সেই সমীক্ষার ভিত্তিতে আরও 1,28,000 উপভোক্তাকে যুক্ত করার সিদ্ধান্ত হয়। পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা ওই নামগুলো দ্রুততার সঙ্গে উপভোক্তা তালিকায় এনে ফেলেছে রাজ্য। ফলে চলতি ফেব্রুয়ারি থেকে নয়া উপভোক্তাদের বার্ধক্য ভাতা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তবে এর মধ্যে কিছু সংখ্যক বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষম ভাতা প্রাপকও রয়েছেন। এনএসপির অধীনে বাংলায় বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা 20,46,000। কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প হলেও এক্ষেত্রে কেন্দ্রের তুলনায় রাজ্যকে অনেক বেশি খরচ বহন করতে হয়। 60 থেকে 80 বছর বয়সী প্রবীণরা 1000 টাকা করে মাসিক ভাতা পান। এই 1000 টাকার মধ্যে কেন্দ্র দেয় মাত্র 300 টাকা, বাকি 700 টাকা দেয় রাজ্য। 80 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে রাজ্য দেয় 500 টাকা। এক আধিকারিক বলেন, প্রকল্পের কৃতিত্ব নিতে কেন্দ্র কোনো চেষ্টা বাদ রাখে না, কিন্তু এটা স্পষ্ট রাজ্য সরকারের পদক্ষেপের ফলেই বৃদ্ধ, বৃদ্ধারা মাসে 1000 টাকা করে পাচ্ছেন। প্রসঙ্গত, 2 বছর আগে বিশেষ সমীক্ষায় জানা যায় আরও 7.5 লক্ষ প্রবীণ নাগরিককে এই প্রকল্পের আওতায় আনা যেতে পারে। তাদের নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যুক্ত করে রাজ্য। সেই অনুযায়ী রাজ্যের উপভোক্তা কোটা 20,46,000 থেকে বাড়িয়ে 28 লক্ষ করার আবেদন জানানো হয় কেন্দ্রকে। কিন্তু 2 বছর কেটে গেলেও মোদী সরকার এ নিয়ে উদাসীন। তাহলে বুঝতে পারছেন, নতুন করে যারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও বিশেষভাবে সক্ষম ভাতায় আবেদন করেছিলেন, অর্থাৎ মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন, তাদের মধ্য থেকে সরকার 1,28,000 উপভোক্তাকে টাকা দেওয়া শুরু করেছে। অনেকেই ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছেন, আবার যারা পাননি তারা খুব শীঘ্রই টাকা পাবেন। আপনি আপনার স্ট্যাটাস কিভাবে দেখবেন সেই সংক্রান্ত ভিডিও খুব শীঘ্রই এই চ্যানেলে আমি নিয়ে আসছি। ধন্যবাদ।